বন্ধুরা, এখন আমি আছি আমাদের বিষ্ণুপুর মন্দির নগরীতে। তো এই মন্দির নগরীতে একটা মন্দির দেখতে পাইছি যেটা ধ্বংসাবশেষ প্রায় আছে। তো দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এই দেখো মন্দির, বিষ্ণুপুরটা পুরাটাই মন্দির জুড়ে অবস্থিত। তো আমরা চলো একটু ভিতরে যাই। একদম কম সময়ের মধ্যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। বাঁকুড়া জেলার ছোট্ট শহর বিষ্ণুপুর। নামটা শুনলে চোখের সামনে ভেসে ওঠে লাল মাটির পথ, পোড়ামাটির সূক্ষ্ম কাজ আর মল্ল রাজাদের গৌরবময় ইতিহাস। তবে বিষ্ণুপুরের আসল প্রাণ নিহিত রয়েছে এই মন্দির নগরী পরিচয়ে, বিশেষ করে রাধাকৃষ্ণের প্রেমে উৎসর্গকৃত প্রাচীন মন্দিরগুলোতে। সপ্তদশ শতকে মল্ল রাজাদের হাত ধরে বিষ্ণুপুরে বৈষ্ণব ধর্মের এক অভূতপূর্ব জাগরণ ঘটেছিল, আর সেই ভক্তির ভাবেই প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে এখানকার একটি করে মন্দির। পাথর আর ইটের ওপর পোড়ামাটির বা টেরাকোটার যে কারুকার্য এখানে দেখতে পাওয়া যায় তা বিশ্ব দরবারে এক অনন্য শিল্পকৃতি। মন্দিরগুলোর গায়ে রামায়ণ, মহাভারত আর শ্রীকৃষ্ণের লীলা খেলার যেন জীবন্ত হয়ে উঠেছে। 1643 খ্রিস্টাব্দের তৈরি পঞ্চরত্ন স্থাপত্যের অন্যতম সেরা নিদর্শন এটি। এখানকার প্রতিটি ইটে ফুটে উঠেছে শ্রীকৃষ্ণের লীলার অপূর্ব চিত্ররূপ। মল্ল স্থাপত্যের শেষ পর্বের এই মন্দিরে পাথরের ওপর অলঙ্করণ এবং রাধাকৃষ্ণের প্রতি গভীর ভক্তিভাবের এক অপূর্ব সমন্বয় দেখা যায়। বিষ্ণুপুরের এই মন্দিরগুলো কেবল পোড়ামাটির ইটের তৈরি কোনো খাঁচা নয়, এগুলো বাংলার ভক্তি আন্দোলন, সঙ্গীত আর শিল্পের এক অমর ইতিহাস। বিকালের সোনাঝরা রোদে যখন এই প্রাচীন মন্দিরগুলোর ছায়া লাল মাটিতে পড়ে, তখন মনে হয় কালের সীমানা পেরিয়ে রাধাকৃষ্ণের প্রেমগাথা আজও সুর হয়ে বাজছে এই মন্দির নগরীর হাওয়ায়। আসুন একবার অন্তত হারিয়ে যায় এই লাল মাটির বুকে আর অনুভব করি এই মল্লভূমির সেই চিরন্তন দেবপ্রেম। বাংলার লাল মাটির বুকে এমন এক শহর আছে যার প্রতিটি ইটে লেখা রয়েছে রাধাকৃষ্ণের প্রেম আর মল্ল রাজাদের ইতিহাস। স্বাগতম মল্লভূমির হৃদয় মন্দির নগরী বিষ্ণুপুরে। বিষ্ণুপুর বললে চোখের সামনে ভেসে ওঠে পোড়ামাটির বা টেরাকোটার কাজ। 16 থেকে 17 শতকে মল্ল রাজাদের হাত ধরে বিষ্ণুপুরে বৈষ্ণব সংস্কৃতির ডালাপালা মেরেছিল। তৎকালীন রাজা রঘুনাথ সিং ও বীর হাম্বির কেবল রাজ্য পরিচালনা করেননি, বিষ্ণুপুরকে বানিয়ে তুলেছিলেন এক আধ্যাত্মিক শিল্পনগরী। 1643 সালের এই পঞ্চরত্ন মন্দিরটি বিষ্ণুপুরের অন্যতম রত্ন। এর দেওয়ালে রাধাকৃষ্ণের রাসলীলা এত সূক্ষ্মভাবে ফুটে উঠেছে যে মনে হয় পোড়ামাটির ওপর কবিতা লেখা হয়েছে। এখানে শুধু ইতিহাস নেই, আছে দশাবতার তাস, বিষ্ণুপুরি বালুচরী শাড়ি আর মল্ল ঘরানার শাস্ত্রীয় সঙ্গীত। বিকালের লালচে আলোয় এই পোড়ামাটির মন্দিরগুলোর সামনে দাঁড়িয়ে থাকলে মনে হবে আপনি যেন সময় পার করে পৌঁছে গেছেন 3 থেকে 400 বছর আগের এক মায়াবী বাংলায়। ব্যাপার হলো, মন্দিরের ভিতরে কোনো আওয়াজ করে ব্লগ ভিডিও করা যাবে না, ওই জন্য আমি শুধু ভিডিওটা করে নিলি, আর পরে ভয়েস ওভার দিয়ে নেবো। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হবে একটা নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য গুড বাই, ভালো থাকো সবাই।